প্রকাশ করার নেই, কারণ যেভাবে হয়েছে, যে মর্মান্তিক ঘটনা দেখলে সত্যি এখন সবটুকু নিয়ে সেটুকু স্বপ্নই থেকে গেল, আর কোনোদিনও সেটা পূর্ণতা পাবে না। প্রতিদিন যেমন সকালবেলা গুড মর্নিং বলে ভিডিও শুরু করি, এই ভিডিওটা কিন্তু একটু অন্যরকম। আজকে আমি তাই গুড ইভিনিং বলে ভিডিওটা শুরু করছি। আর প্রথমেই দেখছো, হ্যাঁ, কর্তাবাবুর সঙ্গে কোথায় যেন যাচ্ছি। হ্যাঁ, রিক্সা চড়ে চড়ে যাচ্ছি। ঘুরু ঘুরু না গো বন্ধুরা, শরীরটা খুব খারাপ, প্রচণ্ড দাঁতের যন্ত্রণা উঠেছে, তাই আমাকে নিয়ে চলেছে আমার কর্তাবাবু ডক্টরের কাছে। আর এই দেখো ডক্টর চেম্বারে চলে এসেছি, তো বসে আছি। নাম ডাকলে তবে যাব, কিন্তু ততক্ষণে আর ধৈর্য সইছে না, যন্ত্রণায় ফেটে যাচ্ছে। তো এই দেখো আমি দাঁত চিপে বসে আছি। আমার কর্তামশাই কখন যেন ভিডিও করেছে দেখো। যাই হোক, তবু যে করেছে বুঝছে আমাকে, এইটুকুই অনেক। কর্তাবাবু মাথা গরম বলি ঠিকই, কিন্তু মানুষটা ভালো বলেই তো আজকে দেখো 30টা বছর একসঙ্গে কাটাতে পেরেছি। দেখো, হাঁড়ি করা একসঙ্গে থাকলে ঠোকাঠুকি তো হয়, কিন্তু এই ভালোবাসাটাই তো থেকে যায় না, বলো? যত ঝগড়া তত ভালোবাসা। তো যাই হোক, ডক্টর দেখিয়ে চলে আসছি রিক্সা। হ্যালো বন্ধুরা, এতক্ষণ দেখতে পেলে কর্তাবাবুর সঙ্গে বেশি দূর না বাড়ির থেকে, তাও হেঁটে যাওয়ার ক্ষমতা নেই। এক তো গরম, তার মধ্যে এই যে ফুলে আছে, বুঝতেই পারছো, ভীষণ যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। তো সেই জন্য রিক্সা চড়ে চড়েই গেছিলাম। তো গিয়ে দাঁতের নাম লেখানো ছিল ডক্টরের কাছে, তো সেখানে দেখালাম। বলল ইনফেকশান হয়ে আছে, তুলে ফেলাটাই বেটার। এর আগেও একটা তুলেছিল, সবই যদি তুলে দিলাম তাহলে তো বুড়ো হয়ে গেল। এরপরে মাছ মাংস খাবো কী করে? আর হয়তো গলার আওয়াজটা একটু আসতে, কারণ কথা বলতে পারছি না জোরে চেপে, বুঝলে তো বন্ধুরা? একটু তোমরা কষ্ট করে একটু শোনো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি কাছে দূরে যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে চলে যাচ্ছে, ভালো বলবো না, কারণ যন্ত্রণায় ব্যথায় ছটপট ছটপট করছি। তো যাই হোক, আজকে ব্লগটা কিন্তু শুরু করলাম। আজকে হচ্ছে শুক্রবার রাত্রি, ফ্যানটা বন্ধ করে করছি। দেখো ঘামছি কীরকম। তো কারণ কি, এখন এবার ডক্টর দেখিয়ে আমি তো ঘরে এলাম। তো আমার কর্তাবাবু গেছে মেডিসিন আনতে, এবার তো অ্যান্টিবায়োটিক চলবে। যাই হোক, ব্যথাটা কমলে তো ভালো, কারণ কালকেরও দিনটা কেমন যাবে বুঝতে পারছি না, রোববারও কেমন যাবে বুঝতে পারছি না। তো যাই হোক, কালকের কি করব না করব কিছুই জানি না, কারণ যন্ত্রণা এতটাই কষ্ট পাচ্ছি। তো সেই জন্য ভাবলাম আজকে থেকেই ব্লগটা শুরু করি। যাই হোক, একটু একটু করে তোমাদের সঙ্গে যেটুকু তুলে ধরতে পারি। এবার আমার লাইফস্টাইলের তাই তো কাজ। যাই হোক, দেখা যাক কতটা কী করতে পারি, কারণ সানডে স্পেশালে জানি না কি দিতে পারবো, এটুকু অ্যাডজাস্ট করে নিও। এগুলো আমার জন্য বসেছিল, যে এসে জল দিলাম সব গাছগুলো যেন প্রাণ ফিরে পেল, ওদিকেও সব দিয়ে এলাম। আর একটু দুধের প্যাকেট, একটু চল কী এনেছি দেখাই, ব্যাগকে রুটি কিনে এনেছি, আর এই যে বাউলি কিনে এনেছি। এখন রুটি আর চা বসিয়েছি, চা দিয়ে রুটি খাবো, চলো দেখাই। এই যে দুধ কিনে এনেছি, দুধটা এবার জাল দেবো। আর এই যে চা বসিয়েছি, চা দিয়ে এখন আগে রুটিটা খাবো, কারণ কর্তাবাবু গেছে মেডিসিন আনতে, অ্যান্টিবায়োটিক তো বলেছে ভারী কিছু খেয়ে তারপর খেতে। তো সেই জন্য চা করছি, চা দিয়ে এখন রুটিটা খাবো, আগে খেয়ে মেডিসিন খাবো। এবার পরে যদি রাত্রিতে খিদে পায়, ওই জন্য বাউলিটা এনে রাখলাম, তাহলে একটা ওই একটুখানি কিছুতে ভিজিয়ে খাবো, কারণ শক্ত কিচ্ছু খেতে পাচ্ছি না। তো চলো, চায়ের তো নেশা হয়, চা দিয়ে এখন রুটিটাই খাই, কারণ ঘড়ির কাঁটাও এখন কটা বাজে, ও বাবা 8:30 বাজে। তো চলো যাই হোক, খাই। বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, বরমশাই চলে এসছে মেডিসিন নিয়ে। তো এই যে মেডিসিন খেয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই শুভরাত্রি করছি, দেখা হবে আবার একটা কালকে নতুন সকালে। কিছু মেনে নিলেও বন্ধুরা জানোই তো, পেট মানে না। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা। এই দেখো চা বসিয়ে নিয়েছি। আজকে যেটুকু হোক ডিমের ঝোলটা তো একটু করতে হবে শর্টকাটে, তাই ডিমের ঝোল হবে বলে ডিমের ঝোলই বসিয়ে দিলাম। ডিমের ঝোল বসাইনি, সিদ্ধ আলু বসেছি, সব উল্টোপাল্টা বলছি। আর এই যে চাল ধুয়ে রেখেছি, ভাতটা বসাবো। এদিকে দেখো এই যে আকাশের আপডেট। শুভ সকাল বন্ধুরা,
সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করে আজকের দিনটা আবার শুরু করছি। আজ হলো শনিবার, তো চলো সামনে মুখটা দেখবে তো জানি আসছি। দেখতেই পেলে রান্না বসিয়ে দিয়েছি, কারণ দেখো বাড়িতে তো আমি ছাড়াও আরও দুটো মানুষ রয়েছে, তাদের তো কিছু অন্ন সংস্থান তো করতেই হবে, বিশেষ করে আমার বয়স্ক শ্বশুরমশাই। তো যাই হোক, আবার আমাকেও একটুখানি কিছু পেটে দিতে হবে, কারণ একটা অলরেডি খেয়েছি, এই যে আমার একটা ওষুধ রয়েছে, এটা টিফিন খাওয়ার পর, এটা দিনে 3বার। তো চলো একটুখানি যে চা করে নিয়েছি, নরম করে না হলে তো খেতে পাচ্ছি না, একটু বিস্কুট খাই। চাওয়াতে পারছি না, কালকে আর খাইনি, এই যে রেখে দিয়েছিলাম, এখন খাবো। তো চলো একটা নতুন সকাল শুরু করছি আবার। আজকে শনিবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত। আরেকটা নতুন ব্লগে, দুটো ব্লগ একসঙ্গে পাচ্ছ, কিন্তু শুক্র আর শনি গুলিয়ে ফেলো না। আগেরটা শুক্রবারের দেখেছো, এটা হচ্ছে শনিবারের ব্লগ, এটা মিলিয়েই তোমরা রোববার পাবে। কিছু করার নেই আর, কারণ রোববারে স্পেশাল ব্লগ আর তৈরি করতে পারছি না এই শরীর নিয়ে। চলো সঙ্গে থাকো, আস্তে আস্তে খাই। হলো বন্ধুরা, আমার ডিম আলু, সঙ্গে ভাবছে পটল কোত্থেকে এলো। আরে বাবা, তো আমি খাই না, যে দুটো ডিম, মানুষ তো 3টে। যাই হোক, দেখো শরীর খারাপ হলো, খেতে তো হবে, নইলে কি করে চলবে ইঞ্জিন। এই দেখো লুকটা কিন্তু কেমন হয় বলো অবশ্যই। ডিম আলু পটল, কমপ্লিট করে দেখো চলে এসেছি, এবার পুজোটা দেবো। চলো, আর স্নান করতে একটু দেরিই হলো, আসলে শরীরটাও ভালো না, তো বসে বসে থেকে। আর মোবাইলে যতবার না ওই যে এই প্লেন অ্যাক্সিডেন্টের যেগুলো সোশ্যাল মিডিয়ায় এত বেশি করে দেখাচ্ছে, দেখেও খুব খারাপ লাগছে সত্যি কথা বলতে। মানে এদেরকে কথায় কোনো দুঃখ প্রকাশ করার নেই, কারণ যেভাবে হয়েছে, যে মর্মান্তিক ঘটনা দেখলে সত্যি এখনও গা শিউরে উঠছে। কত মানুষের কত স্বপ্ন, কত আশা, সেগুলো আশাই থেকে গেল, স্বপ্নই থেকে গেল। বিশেষ করে যে দম্পতিরা রাজস্থান থেকে অনেক বছর পর একেবারে সুদূর বিদেশেই পাড়ি দেবে বলে, বিদেশেই সেটেল হবে বলে তার 2 যমজ ছেলে মেয়েকে নিয়ে রওনা দিয়েছিল, তার জীবনের সব কিছু সম্বল সবটুকু নিয়ে, সেটুকু স্বপ্নই থেকে গেল, আর কোনোদিনও সেটা পূর্ণতা পাবে না। এগুলো ভেবেই সত্যি খুব খারাপ লাগছে। আরও কত মানুষ এরকম, আর যিনি বেঁচে এসছেন তিনি সত্যি অমরত্ব লাভ করেছেন, তার আয়ু ছিল, ওই জন্যই বলে না আয়ু থাকলে কেউ কিছু করতে পারে, ওই বলে না মানুষের জন্ম মৃত্যু বিয়ে কেউ বলতে পারে না। তো চলো একটু গাছগুলোয় জল দিয়ে নিই, সব শুকনো হয়ে রয়েছে, আর সঙ্গে ফুলটাও তুলে নিই। গোড়াগুলো দেখো, দেখলেই বুঝতে পারবে শুকনো। কী করবো বলো, দিনে 2বার জল না দিলে গাছগুলো আর বেঁচে থাকাই দুষ্কর। তো চলো, এই দেখো জবা ফুটেছে, ছাদের ফুলও আনা হয়েছে, এই দেখো জবাটা, চলো তুলে নিয়ে ঠাকুরকে দিয়ে। আরে বাবা দাঁড়াও, দুপুর রোদে কে রে বাবা এত বেল বাজাচ্ছে? ও মা, এত বড় পার্সেল কে পাঠালো গো? আমাকে আবার এত বড় পার্সেল? তো চলো দেখি কে পাঠালো, কি পাঠালো এত বড় পার্সেল। গুড আফটারনুন বন্ধুরা, খাওয়া দাওয়া করে চলে এসেছি, এবার একটু শুতে গেছিলাম, তো বেল বাজলো, একটা পার্সেল এসছে। তোমাদের সঙ্গে সচরাচর আমি কোনো পার্সেল নিয়ে ভিডিও শ্যুট করি না, তো আজকে ভাবলাম না এটা করি, কারণ এটা হচ্ছে আমার খুব দরকারের জিনিস। আর এই দেখো এত বড় পার্সেল, কত বড় পার্সেল। তো চলো কী আছে দেখে নিই, হ্যাঁ ভেতরে ওপেন করি। হ্যাঁ, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধু যারা কিন্তু নতুন আছো আমার চ্যানেলে, চটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে সঙ্গে থেকো, পাশে থেকো। কি বন্ধুরা, থাকবে তো? একটা যদি কমেন্ট না করো, তোমাদের পরিবারে আমি যাবো কি করে? ওপেন করে নিয়েছি, ব্যাগটা কিন্তু ভীষণ সুন্দর। আর এই দেখো ট্রলি দেওয়া আছে নিচে, আবার এই ট্রলিগুলো জানো তো অ্যাডজাস্টেবল, এগুলো খোলাও যায়,
খুলে আমি আবার এটা ওয়াশ করতে পারবো, যেহেতু ওয়াটারপ্রুফ কাপড় তার জন্য আমি এটা ওয়াশও করতে পারবো বলে কোনো অসুবিধা নেই। এগুলো চাকাগুলো আমি খুলে রেখে দিব্যি ওয়াশ করতে পারবো। আর ট্রলি ব্যাগ তোমরা জানোই আমি তো সারাক্ষণই আমার বাইরে বাইরে ট্যুরে ট্যুরে কাটে আধা সময়, তো ব্যাগের আমার ভীষণ প্রয়োজন। তো ফটাফট মানে এই ব্যাগগুলো হলে কি টেনে জিনিসপত্র নিতে খুব সুবিধা। আর আমার 3-4 দিনের ট্যুরে বেশ এই ব্যাগগুলো খুবই সুবিধা। তো তার জন্য দেখে অনলাইনে আমি এটা অর্ডার করেছিলাম। দাম নিয়েছে খুবই কম, রিজনেবল, 790 টাকা। তোমরা যদি চাও কিনতে কেউ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তাহলে লিঙ্কটা তোমাদের শেয়ার করে দেবো। তো ভীষণ ভালো। আর আমি যার থেকে কিনেছি সেও যদি এই ভিডিওটা দেখে থাকো, আমি তাকে তো অবশ্য পাঠাবোই। তাই যাই হোক, দারুণ হয়েছে দিদি, দারুণ হয়েছে। কিন্তু এই যে দেখো চেন আছে এখানে, ডাবল চেন কিন্তু আবার এখানে, আবার ভিতরেও একটা কিন্তু সিক্রেট চেন আছে এই যে ব্যাগের ভেতরে, দেখতে পাচ্ছ কি? এই দেখো ভেতরে। আর ভেতরের ব্যাগের পেজটাও কিন্তু অনেকখানি, ভিতরটা খুব সুন্দর, ডাবলে করা। এখানেও আবার একটা চেন আছে। আর এই ব্যাগটা আবার ছোটো বড়ও করা যায়, দেখো 3টে পার্টে, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, মানে 3টে পার্টে করা যায়। আর এটা হচ্ছে সবচেয়ে বড়টা। তো আমার কিন্তু ভীষণ পছন্দ হচ্ছে। এগুলোর কালার অপশান আছে, তবে হ্যাঁ আমি কালারটা চেয়েছিলাম পার্পেল কালার, কিন্তু পার্পেল কালারটা সোল্ড আউট হয়ে গেছে বলে, তো তারপর আমি এই কালারটা নেব। আসলে কি আমার তো সবসময় রাফিউজের মতো হয়ে যায় না ব্যাগপত্র এগুলো, তো সেই জন্য পার্পেল কালারটা হলে দেখতে তো সুন্দর, অবশ্যই পার্পেল কালারটা আমার খুব প্রিয়। আর তারপর হচ্ছে ডিপ কালার ছিল, আমার সুবিধা হতো। এটা একটু হালকা কালার, যাই হোক তাও কালারটা কেমন আছে, ব্যাগটা কেমন আছে, আমার তো ভীষণ পছন্দ। বন্ধু তোমরাও কমেন্টে বলো, আর তোমাদের লাগলে সেটাও বলো, আমি কিন্তু তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই পারচেস করে একটা দেখো, দারুণ কিন্তু। আমি তোমাদের বলছি রিভিউটা দিয়ে, এরপর আমি ব্যবহারটা করি, তারপরেও এরপরে আমি একবার ব্যবহার করার পর তোমাদের এরপরে আবার রিভিউ দিতে আসবো। পার্সেলটা আমায় কে দিয়েছে বুঝতেই পেরেছে, আমার এক ভালোবাসার মানুষ। হ্যাঁ, সে আর কেউ না, সে হলো আমার কর্তাবাবু। তো ঘুম ঠুম দিয়ে চা খেয়ে ফ্রেশ হয়ে এখন মোটামুটি একটু ব্যথা কম আছে, তো চলে গেছি আমার গাছেদের সেবা করতে। তো আজকের মতো এটুকুই, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ওয়াইটিতে এখন নাটকের ঝড়, কে কত ভালো নাটক করতে পারে তার তত ভিউ। তবে হ্যাঁ, আমার কিন্তু শরীর খারাপটা রিয়েল। টাটা।